গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দুটো এলাচ আর কিছু কাজু বাদাম, আর এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো লাল লাল দেখে পুরো কেটে নিয়েছি, আর এখানে 200 গ্রাম পনির নিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে আমি অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করব। আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো, যেটা আমি রাখতে ভুলে গেছিলাম ওইখানে। তো রেসিপি শেয়ার করবার কিছু ভুলবো না, সেটা তো কখনো হতে পারে না। এখন আমার সঙ্গে হয়নি একদিন এরকম যে সব কিছু একদম এক্স্যাক্ট রেখে দিয়েছি। আর এখানে পনিরটা আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করেই কাটছি, একদম ছোটও করছি না আর একদম বেশি একদম বড়ও করছি না। তো দেখতেই পাচ্ছ এরকম সাইজে সব পনিরগুলো কেটে নিয়েছি। আর পনিরগুলো একটু হালকা সাদা তেলে ভেজে নিচ্ছি, কোনো কিছু ছাড়াই, নুন হলুদ ছাড়াই, শুধু পনিরটা এরকম ভেজে নিচ্ছি। আর আমি কি বানাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি, আমি বানাচ্ছি হচ্ছে পনির বাটার মশলা। তো এখানে পনিরটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, এরকম হালকা করেই ভেজে নিয়েছি। আর ভেজে এটা গরম জলে ভিজিয়ে রেখেছি যেন পনিরটা আরও সফট থাকে। তো তোমরা চাইলে কাঁচা পনিরটাও ইউজ করতে পারো না ভেজে। তো আমি বেশিরভাগ পনির যদি রান্না করি না, এরকম করে ভেজেই রান্না করি। আর ভেজে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে না পরে একটু দেরি করেও যদি খাও তাহলে পনিরটা পরে অনেক মানে দেরি পর্যন্ত এটা সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর এখানে পনির বাটার মশলার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে দিয়েছি তেল, সাদা তেলই করছি এটা। তো তারপরে এখানে দিলাম জিরা আর দুটো এলাচ নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আদা রসুনটা দিলাম। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ, যেটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বললাম কেটে রেখেছি, রাফলি চপ করেছি। এটা একদম ফাইন চপের দরকার নেই, কারণ এগুলো সব পেস্ট হবে। তো এখানে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো, যেটা একসঙ্গে দিলেও হতো। তো যেহেতু আমি ভুলে গেছি তো সেহেতু আমি এখনই দিচ্ছি। তো এখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দেবো এর মধ্যে টমেটো। তো টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে তার সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম। আর যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেই কাজু বাদামগুলো এখন দিয়ে দিলাম। তো এখন টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব। তো একবারে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এর সঙ্গে তো পনির বাটার মশলার সঙ্গে রুটি পরোটা তো ভালোই লাগে। আর রাইসের মধ্যে কিন্তু জিরা রাইসটা এর সঙ্গে দারুণ যায়। আর আমি জিরা রাইসটাই করেছি, যেহেতু দিনের বেলা, রাত্রেবেলা করলে রুটি পরোটা করলে ঠিক আছে। তো তোমাদের জিরা রাইসটাও একবার একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এর সঙ্গে আমি জিরা রাইসটা দিয়েছি। তো কেমন হচ্ছে জিরা রাইসটা সেটাও দেখিও। আর ওই পেস্টটা একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নিয়েছি, মানে মশলাটা যেটা করলাম ওটা একটু ঠান্ডা করে নিয়েছি পেস্ট করে। তো পেস্টটা দেখিয়ে দিলাম। আর যেহেতু বাটার মশলা, তো বাটার তো দিতেই হবে। তো বাটার দিয়ে এখন আমি বাকি গ্রেভিটা করব। বাটারের মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ লঙ্কার গুঁড়োটা এতটাই কালারফুল ছিল, তো তার জন্য আর হলুদের দরকার হয়নি। তোমরা চাইলে করতে পারো। আর এটা কিন্তু আমি নিজের ইচ্ছা মতন মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এই না যে আমি পুরো একদম স্টেপ টু স্টেপ যেভাবে করে সেইভাবে করছি। এটা আমি আমার মনের ইচ্ছা মতন করে দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে আমার বানানো পনির বাটার মশলাটা কেমন লেগেছে। তো ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওইটা একটু নেড়ে চেড়ে তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেটুকু মশলা ওর মধ্যে লেগেছিলো। তো এটা এখন ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছে হচ্ছে গরম গরম মশলা। গরম মশলাটা ছাড়া আর কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি এর মধ্যে, কেননা ওই মশলাটা যেটা বানিয়েছি ওইটাই হচ্ছে মেন মশলা। তো আর মশলা কোনো কিছু দরকার ছিল না, এখানে শুধু গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু মানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, কারণ এই সমস্ত খাবার একটুখানি চিনি দিলে একটু আর একটু বেশি টেস্ট লাগে। তো একটু চিনি দিয়ে দিলাম। চিনির দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা। তো এখানে নুনটা যেহেতু টমেটো যখন ফ্রাই করছিলাম যখন মশলাটার মধ্যে, তো টমেটোর মধ্যে দিয়েছি একটুখানি নুন। তো এখন সেরকম বুঝেই নুনটা দিতে হবে। তো নুনটা দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এখন ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে এখন আরেকটু কষিয়ে নেব পনিরের সঙ্গে মশলাটা।
এখানে আর একটা জিনিস দেওয়া বাকি আছে, তো সেটা পনিরটা কষিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে পনিরটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে কসুরি মেথি, তো সেটাও দিয়ে দিলাম। এখনও কসুরি মেথিটা দিয়ে পনিরটার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো এখন এর মধ্যে যে পনির ভিজিয়ে রেখেছিলাম জলটা, সেই জলটাই আমি এর মধ্যে দেবো। আর সামান্য একটু জল দিয়েছি এখানে, কারণ না দিলে একদমই পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তাই সামান্য আরেকটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার পনির বাটার মশলা রেডি। তো এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার পনির বাটার মশলা। খেতে কিন্তু দারুণ হয়েছে, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো বাই বাই।